এটাই সেই ফাঁসির মঞ্চ। না জানি এখানে কত শহীদ নিজেদের জীবন দিয়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কিছুদিন আগে আমি গেছিলাম আলিপুর জেল মিউজিয়ামে, আর সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিও শুরু করা যাক। ঢুকেই ডান দিকে দেখতে পাবে আছে টিকিট কাউন্টার, আর টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। 3 বছরের ওপরে বাচ্চাদের ফুল টিকিট লাগবে। গাড়ি পার্কিং করার জন্য খুব ভালো ব্যবস্থা আছে। মঙ্গলবার থেকে রবিবার এটা খোলা থাকে, সকাল 11টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত খোলা থাকে। সোমবার পুরোপুরি বন্ধ। ঢুকেই দেখতে পাবে একটা ম্যাপ আছে, যেটা দেখে তোমরা বুঝতে পারবে কোন দিকে কি আছে, কোন দিকটায় গেলে কি দেখতে পাবে। আর আমি প্রথমেই গেছিলাম নেহেরু কক্ষটা দেখতে। সোজা গেলেই বাঁ হাতে দেখতে পাবে নেহেরু কক্ষ আছে। এখানে সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে, উনি কতদিন এই কারাগারে বন্দী ছিলেন সব কিছু এখানে লেখা আছে। 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এখানে জওহরলাল নেহরু বন্দী ছিলেন। জওহরলাল নেহরু যখন এখানে বন্দী ছিলেন, ওনার মেয়ে ইন্দিরা গান্ধী ওনার সাথে দেখা করতে আসতেন। আর এখানে লেখা আছে 20 মিনিট দেখা করার টাইম ছিল। 1906 সালে আদিগঙ্গার পাড়ে এই জেল তৈরি করেছিল ব্রিটিশরা। এই জেলের পাঁচিলের উচ্চতা 21 ফুট। অনেক কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের এই জেলে এনে রাখা হয়েছিল। তবে আমি যেদিনকে গেছিলাম এখানে অনেক সেল বন্ধ ছিল, কারণ যেটা শুনলাম যে আমফানের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জন্য এগুলো বন্ধ আছে, এখন কাজ চলছে। এখানে অনেক সেল আছে যেগুলো একদম ছোট ছোট। আগে দোতলাতেও যেতে দিত, কিন্তু এখন শুধু গ্রাউন্ড ফ্লোরগুলোই তোমরা দেখতে পাবে। আমি তো ওপরের কিছু দেখতে পাইনি, সব কিছু বন্ধ ছিল। তারপরে আমি গেছি এই মিউজিয়ামটিতে। মিউজিয়ামে অনেক কিছু জিনিস দেখার আছে, সব কিছু আমি ফোনে তুলতে পারিনি। আর প্রচুর লম্বা একটা সেল দেখতেই পাচ্ছ। এখানে প্রচুর জিনিস রাখা আছে, মানে আন্দোলনের অনেক বোমা, বন্দুক আর প্রচুর জিনিস। এখানে সব কিছু লেখা আছে যে কোন বন্দুকটা দিয়ে কাকে হত্যা করা হয়েছিল, কত সালে হত্যা করা হয়েছিল। এই যে এখানে সব বোমাও রাখা আছে আর সব কিছু লেখাও আছে। এখানে অনেক কক্ষ আছে, আর প্রত্যেকটা কক্ষে আলাদা আলাদা বোমা, বন্দুক সব কিছু রাখা আছে, আর সব কিছু ডিটেলসে লেখাও আছে। আমিও এর আগে ভিডিওতে দেখেছি, অনেক ভিডিও দেখেছি আলিপুর জেলে, কিন্তু যতক্ষণ না সামনে গিয়ে দেখলাম, সত্যি ফোনে দেখে ভিডিওতে এত কিছু বোঝা যাবে না। যতক্ষণ না তোমরা নিজের চোখে দেখবে সত্যি বুঝতে পারবে না, এই জায়গায় গেলে তারপর বুঝতে পারবে। যারা এখনো আলিপুর জেল মিউজিয়াম যাওনি, অবশ্যই একদিন টাইম করে দেখে এসো। অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে। তলোয়ার পাশে যে ছোট্ট ছোট্ট দুটো জিনিস দেখতে পেলে, এটা হচ্ছে গুলি। আর এই কক্ষে ঢুকলেই তোমরা দেখতে পাবে বাঘা যতীন নামে যাকে আমরা চিনি, মানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার ব্যবহৃত জিনিস তোমরা কিছু দেখতে পাবে। আর এই কক্ষে আরও যুদ্ধে ব্যবহৃত অনেক বন্দুক, বোমা, অনেক কিছু রাখা আছে। এই কক্ষটা থেকে বেরিয়েই ডান দিকে আছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার আছে একদম জেলের মিডিলে, কারণ তখনকার দিনে তো আর সিসিটিভি ছিল না। এই ওয়াচ টাওয়ার থেকেই সব জায়গায় সব দিকে নজর রাখা হতো। এখানে দেখানো হয়েছে জেলবন্দীদের কিছু জীবন কাহিনী, তারা কিভাবে কাজ করতেন, কিভাবে তাদেরকে রাখা হতো, সেই সব কিছু এখানে দেখানো হয়েছে। প্রায় 2 ঘন্টার মতো তোমাদের সময় লাগবে এই সব কিছু ঘুরে দেখার জন্য। তো তোমরা যখনই আসবে হাতে অনেকটা টাইম নিয়েই আসবে। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ঐতিহাসিক কারাকক্ষের দিকে। এখানে প্রথমে কয়েদিদের এনে রাখা হতো জেনারেল ওয়ার্ডে, তারপর তাদের সাজা অনুযায়ী অন্যান্য ওয়ার্ডে শিফট করে দেওয়া হতো। এখন আমি যে জায়গাটায় যাচ্ছি এখানটা পুরো আগের মতো আছে, দেখতেই পাচ্ছ পুরো ভাঙাচোরা দেয়ালের রং দেখেই। আর এখানে কয়েদিদের জীবন কেমন ছিল সেইগুলোই এখানে দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে লেখা আছে ঐতিহাসিক কারাগার ওয়ার্ড। আর দেখো এখানে কত ছোট ছোট জায়গার মধ্যে কয়েদিদের শুতে হতো, আর এর ভেতরেই স্নান করার জায়গা, ওয়াশরুম সব কিছু আছে। কতটা ছোট ছোট জায়গার মধ্যে তারা জীবনযাপন করত সেটাই এখানে পুরো তুলে ধরা হয়েছে। এখানে বসে তারা রান্না করত, সব কিছু এখানেই। ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবসে আলিপুর জেল পরিণত হয় আলিপুর জেল মিউজিয়ামে, আর এখানে থাকা কয়েদিদের নিয়ে যাওয়া হয় বারুইপুর জেলে। এখানে এলে তোমার গায়ে কিন্তু কাঁটা দিয়ে দেবে, তুমি যতক্ষণ না নিজে দেখবে ততক্ষণ বুঝতে পারবে না। আমরা অনেক কিছু বইতে পড়েছি,
কম বেশি সবাই জানি, কিন্তু যতক্ষণ না তুমি নিজে গিয়ে দেখবে ততক্ষণ বুঝতে পারবে না। এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম এই মিউজিয়ামটা দেখতে। এখানেও অনেক কিছু রাখা আছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এর ফার্স্ট ফ্লোরে গেলে তোমরা ডান দিকেই দেখতে পাবে এই রুমটা। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক কিছু জীবনের তথ্য এখানে লেখা আছে। আর এপাশে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের অনেক হিস্ট্রি লেখা আছে, ফটো দেয়া আছে। এই কক্ষটাতেও অনেক কিছু রাখা আছে, অনেক কিছু জানার আছে। আর এই হলটার পাশেই ঠিক ডান দিক থেকে সোজা চলে গেলে এখানে আছে বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের কিছু ইতিহাস। এটা ঠিক সোজা চলে গেলে সোজা গিয়ে ডান দিকেই তোমরা এটা দেখতে পাবে। এখানে অনেক জনের নাম আছে। সত্যি আমরা হয়তো বইয়ের পৃষ্ঠাতে 3 থেকে 4 জন মহিলার নাম জানি, কিন্তু এখানে অনেকে আছেন, অনেকে। ফটোগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে 3 থেকে 4 জনকে আমরা চিনি। তোমরাও হয়তো ফটোগুলো দেখে চিনতে পারছো। কিভাবে ভারতবর্ষ স্বাধীন করার জন্য এত মহিলারা নিজেদের জীবন দিয়েছিলেন সেই সব কিছু এখানে লেখা আছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার। প্রায় 2 বছর পর আমি এখানে এলাম। যারা এখনও আসনি অবশ্যই একবার এসে ঘুরে যাও। এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম প্রদর্শনী কক্ষ দেখতে, যেটা আছে নিচে ওই ডান দিকে, দেখতেই পাচ্ছ সোজা ডান দিকে। এই আলিপুর জেলে কাদের রাখা হয়েছিল এখানে সব কিছু লেখা আছে। এর পাশেই রয়েছে দুর্গা মূর্তি, অনেকগুলো দুর্গা মূর্তি আছে এখানে। এই প্রদর্শনী কক্ষ দেখতে দেখতে ঠিক সোজা গেলে আর ডান দিকেই আছে এই নজরুল কক্ষ। এই নজরুল কক্ষ কিছুটা বন্ধ আছে, ওপরের ফ্লোরটাও বন্ধ আছে আর সোজা দিকটাও বন্ধ করে রাখা আছে। শুধু বাঁ দিকের একটা ঘরই ওপেন আছে। এখানে কবি নজরুল ইসলামের ব্যবহৃত কিছু জিনিস রাখা আছে, ওনার ফটো আছে। নজরুল কক্ষ থেকে বেরিয়ে দেখতে গেছিলাম এই সেলুলার জেলের কিছু এখানে দেখানো হয়েছে। এই সেলুলার জেলে কতজন বন্দীদের রাখা হয়েছিল প্রত্যেকের নাম এখানে উল্লেখ করা আছে। এখান থেকে বেরিয়ে সোজা গেলে দেখতে পাবে আছে তাঁত কল। এই তাঁত কলে এখানে বন্দি থাকা কয়েদিদের দিয়ে কাজ করানো হতো। তাঁত কল থেকে বেরিয়ে সোজা গেলে দেখতে পাবে এখানে আছে ফাঁসির মঞ্চ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাশের কক্ষ। কিন্তু আমি গিয়েই নেতাজি কক্ষটাই দেখতে পাইনি, কারণ এটা বন্ধ ছিল। এখানে শুধু ফাঁসির মঞ্চটাই দেখতে পেয়েছি, বাকি সমস্ত কক্ষ বন্ধ ছিল। আর এখানে পোস্টমর্টম করা হতো। ফাঁসি দেওয়ার পর এখানে এনে পোস্টমর্টম করা হতো। আর এটাই হচ্ছে ফাঁসির মঞ্চ। এর পাশে প্রত্যেকের নাম লেখা আছে। এই ফাঁসির মঞ্চে 1908 সালে প্রথম ফাঁসি দেওয়া হয় কানাইলাল দত্তকে। আর তারপরে লাস্ট ফাঁসি হয়েছিল এখানে 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়। সবকিছু দেখার পর আমি একদম শেষেই দেখতে গেছিলাম ফাঁসির মঞ্চটা। ওখান থেকে বেরিয়ে এখানে আছে ফুড জোন, এখানে খাবারও ব্যবস্থা করা আছে, কিন্তু আমি এখান থেকে আর কিছু খাইনি। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ভিডিওতে, সব কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। টাটা।